যেটা অসত্য। এইখানে একটা কোশ্চেন করি, তাহলে এই যে বেরোয় এই এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাই যেমন বলুন যে ক্যালোরি কেউ বাড়াতে পারবে না, তাহলে এই যে বাড়ছে তাহলে কোথা থেকে কমছে, ওটা থেকে বাড়ছে? ভর এবং শক্তির যোগফলটা আচ্ছা, এই বিশ্বে সেটা সবসময় এক থাকবে। শক্তি যদি বাড়ছে, হয়তো দেখা গেল ভর কমছে, আচ্ছা, ভর হয়তো বাড়ছে মানে হয়তো শক্তি কমছে। কেননা সৃষ্টি করা যাবে না বা ধ্বংসও করা যাবে না, রূপান্তর হবে খালি। ঠিক। এই হচ্ছে বিজ্ঞান অনুযায়ী, একে বলে লজ অফ কনজারভেশন অফ মাস। আলাদা করে বলা হতো ভরের সংরক্ষণ সূত্র, শক্তির নিত্যতা সূত্র, তারপরে এখন বলা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র। মানে না সবসময় নিত্য কনস্ট্যান্ট। এক থাকবে, বাড়বেও না কমবে না। যাই হোক, এখন তাহলে এই যে সত্য, এই সত্যকে বৈদান্তিকগণ তিনটে ভাগে ভাগ করেছে। একটা সত্যের নাম হচ্ছে প্রাতিভাসিক সত্য, একটা সত্যের নাম হচ্ছে ব্যবহারিক সত্য, আর একটা সত্যের নাম হচ্ছে পারমার্থিক সত্য। তাহলে সত্যকে তিন ভাগে ভাগ করেছে। এক প্রাতিভাসিক, দুই ব্যবহারিক, তিন পারমার্থিক। এইবারে স্বামীজি ওটাকে দুটো করে ভাগ করেছে, নিম্নতর সত্য আর উচ্চতর সত্য। না, সেটা বলছেন যে আমরা মিথ্যা থেকে সত্যে যাই না। সেখানে হচ্ছে সাধকের যে অগ্রগতিটা কেমন হয় সেইটা বোঝাতে বলছেন যে আমরা মিথ্যা থেকে সত্যে যাই না, নিম্নতর সত্য থেকে নিম্নতর সত্য থেকে উচ্চ সত্যে, তারপরে তার থেকে উচ্চতর সত্যে, তারপরে উচ্চতর সত্যে, এইভাবে যাই। 7 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে আমি বলতে পারি না 6 নম্বর সিঁড়িটা ভুল বা মিথ্যা। 6-এ দাঁড়িয়ে বলতে পারবো না 5 নম্বর সিঁড়িটা ভুল বা মিথ্যা। 1 নম্বর সিঁড়ি আমাকে 2-এ তুলে দিয়েছে, 2-এর সিঁড়ি আমায় 3-এ তুলেছে, এইভাবে আমি ছাদে যাব। হ্যাঁ, ফলে ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, এই হচ্ছে জার্নিটা। অন্ধকার মানে আলো নেই, ভুল কথা। আলোর অভাব। লেস লাইট, ওখানে ওই যে ও পাপী, ও খারাপ, এইটা যেন আমরা বলি না, যেন বিচারটা যেন না করি। অন্ধকার মানে আলো নেই নয়, কম আলো। তাই জন্যেই অন্য নিশাচর প্রাণীরা দেখতে পাচ্ছে। অন্ধকারে দেখতে পাবে। যদি প্রকৃতই অন্ধকার মানে আলো নেই হতো তাহলে ওরা দেখতে পেত না। বাদুর, পেঁচা এরা দেখছে, কুকুর অন্ধকারে চেঁচায়, ওরা দেখতেও পাচ্ছে, হ্যাঁ, কারণ যেটুকু আলো আছে তাই দিয়ে ওদের কাজ চলে যাচ্ছে। তাহলে ওইটা বলতে গিয়ে তো সে বলছে না এভরি তেমনি, সিনার হ্যাঁ, অন্ধকার হ্যাঁ, তাহলে অন্ধকার মানে হচ্ছে আলোর অভাব নয়, কম আলো। তাহলে মিথ্যা মানে মিথ্যা নয়, লোয়ার ট্রুথ, এইটা স্বামী বলছে। নিম্নতর সত্য বলো, ওখানেও কিছু সত্য আছে, সেটা নিম্নতর সত্য। যাই হোক, বৈদান্তিক পরিভাষায় বলছি প্রাতিভাসিক, ব্যবহারিক আর পারমার্থিক, এই তিনটে সত্য বলা হচ্ছে। এইবারে আমি এবার বলবো কোন সত্যটা কেমন, এবার আপনারা বলবেন জগৎটা কোন ক্যাটাগরিতে পড়ছে। ব্যবহারিক সত্য। ব্যবহারিক সত্য। প্রাতিভাসিক হচ্ছে যা দেখা যায় অথচ যা বাস্তবে নেই, তাকে বলে প্রাতিভাসিক সত্য।
যেমন আকাশ কুসুম, যেমন না না যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন স্বপ্ন দেখছেন রাত্রে, রাত্রে স্বপ্নে যে দেখলেন স্বপ্নের জগৎটা পুরোটাই আপনি দেখলেন, অনুভব করলেন, 4 ঘন্টা হয়তো স্বপ্ন দেখেছেন, কিন্তু জেগে উঠে দেখলেন যেগুলোর কোনোটারই কোনো বাস্তব সত্তা নেই, বাস্তব সত্তা কিছু নেই, প্রতিভাসিত যেটা হচ্ছে ওটা স্বপ্ন ছিল। মরিচিকা তো তাই। মরীচিকাও তাই, যেটা আপনি দেখছেন অথচ যার কোনো অস্তিত্ব নেই। প্রকৃত অস্তিত্ব নেই, সেটা হলো প্রাতিভাসিক সত্য, যেমন স্বপ্ন, যেমন মরীচিকায় জল, মরুভূমিতে জল ইত্যাদি। আবার এমন একটা জিনিস আছে যেটা সদা সর্বদা, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সদা সর্বদা আছে, যেটার কোনো শুরু নেই, তার মধ্যে যেটার কোনো শেষ নেই, যেটার কোনো পরিবর্তন নেই, যেটার কোনো বিকার নেই, যেটা নিত্য। হ্যাঁ, এই যে সত্যটা, সেটাকে বলা হয় পারমার্থিক সত্য বা অ্যাবসলিউট ট্রুথ, অ্যাবসলিউট রিয়েলিটি। আর স্বপ্ন, এই জগৎ কি এই দুটোর রূপে পড়ছে? না, পারমার্থিক সত্য অতএব জগৎ নয়, জগৎ পরিবর্তনশীল, জগতের উৎপত্তি আছে, জগতের বিনাশ আছে, লয় আছে, আপাতত জগতের পরিবর্তন হয়, হ্যাঁ, বিকারী। আচ্ছা, কিন্তু স্বপ্নেও আমরা যেরকম দেখি, তখন স্বপ্ন দেখাকালীন সেটা সত্য, দেখাকালীন সত্য, জেগে উঠে বলতে পারছি যে ওটা স্বপ্ন ছিল, সত্য ছিল না, জেগে উঠবার পর, তার আগে নয়। ঠিক তেমনি যে আমি জগৎ দেখছি না, স্বপ্নের জগতের মতো, তার কি মানে আছে? যেটা তথাকথিত জাগ্রত অবস্থা, সেটাও যে স্বপ্ন নয়, তার কি মানে আছে? আমি যে এখনো ঘুমোচ্ছি না, তার কি মানে আছে? এটাও তো স্বপ্ন হতে পারে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি। মারা যারা যেস বেদান্ত বলছে যে হ্যাঁ, এটাও স্বপ্ন। মাকে জিজ্ঞাসা করেছিল যে মায়ের জাগ্রত অবস্থাটা কি স্বপ্ন? স্বপ্ন বই তো নয়। মা বললেন স্বপ্ন বই কি বাবা, এই জাগ্রত অবস্থাটাও স্বপ্ন। স্বপ্নই দেখছি আমরা, স্বপ্নের জগৎ দেখছি। তাহলে স্বপ্নকে আমরা আগে বলেছি প্রাতিভাসিক সত্য। তাহলে আমাদের যেটা, আমাদের ভাষায় যেটাকে আমরা স্বপ্ন বলি, সেই স্বপ্নের সঙ্গে এই স্বপ্নকে তফাৎ করতে হবে। জাগ্রত অবস্থার স্বপ্ন আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দুটো এক নয়, দুটোর মধ্যে তারতম্য আছে। ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন আর এই জেগে জেগে যে স্বপ্ন, ওটাই আরেকটা তৈরি হচ্ছে দুটোর মধ্যে তো সেম নয়, তফাৎ আছে। প্রধান তফাৎ হলো আরেকটা আই তৈরি। এই স্বপ্নটা, জাগ্রত অবস্থার স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মতো অত ক্ষণভঙ্গুর নয়। এর ডিউরেশান বা এর এনডিউরেবিলিটি অনেক বেশি। অনেক বেশি।
এটা কয়েক জন্ম ধরেও চলতে পারে। কিন্তু রাত্রে যে ঘুমের স্বপ্ন সেটা হয়তো 4 মিনিট, এই 4 ঘন্টা 6 ঘন্টা যাই হোক, কিন্তু ভেঙে যাবে টকাস করে। ফলে প্রাতিভাসিক যে সত্য সেটা হয় ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, কিন্তু জাগ্রত অবস্থার যে স্বপ্ন সেটা অত ক্ষণভঙ্গুর নয়, অত পলকা নয়, সেটা দীর্ঘস্থায়ী। এটা হচ্ছে প্রধান তফাৎ। দ্বিতীয়, এই জাগ্রত অবস্থার যা কিছু দেখছি ইন্দ্রিয় গ্রাহ্য, এটা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য। এটাকে আমি ব্যবহারও করতে পারছি, ডিল করতে পারছি। হ্যাঁ। ওখানেও ডিল করতে পারছি। তো আরো স্বপ্নেতে সঙ্গে কী করে করছো? মরার পিঠে উঠছি, খাওয়াচ্ছি, ঝর্ণার জলে চান করছি, সেটা কে করছে? না, তবুও সেইটার সঙ্গে এই জগতের যে ব্যবহার অনেক এটার অনেক তফাৎ আছে। এই জন্যে আমি এটা জানি যে আগামীকালও ঘুম থেকে উঠে আমি এই চেয়ারটাকে এইখানেই দেখতে পাবো। হ্যাঁ। এটা অন্য জায়গায় আবার চলে যাবে। এটা স্বপ্নের জগতের ক্ষেত্রে ওটা হবে না। ওটা হবে। আপনি আজকের স্বপ্ন, আপনি আজকের স্বপ্নে। আপনি এই দেখলেন যে আপনি ঘোড়ার পিঠে চাপছেন তো স্বপ্নে, হ্যাঁ। তার পর মুহূর্তে দেখলেন যে আপনি নিজেই ঘোড়া হয়ে গেছেন। হ্যাঁ, ওটা এলোমেলো, এরকম। ওখানে আপনি মাথা মুন্ডু খুঁজে পাওয়া যাবে না। এখানে আমি রাত্রে ঘুমতে যাওয়ার আগেও জানি এখানে চেয়ারটা থাকবে, পরের দিন উঠেও দেখবো, তারপর দিন উঠেও দেখবো, তারপর দিন উঠেও দেখবো যে এখানেই আছে। ফলে ওর যে ব্যবহারিক ডিলিংস, এখানে ডিলিংস সেম নয়। ফলে এটা অনেক স্থায়ী এবং এর ব্যবহার হচ্ছে। এই জন্যে প্রাতিভাসিকও এটা নয়, আবার পারমার্থিকও নয়। এই সত্যটা মাঝামাঝি পড়ছে, ইন বিটুইন দিস টু। প্রাতিভাসিক সত্য এবং পারমার্থিক সত্যের মধ্যে এর নাম দেওয়া হয়েছে ব্যবহারিক সত্য, যেটাকে বিজ্ঞানীরা বলেছে রিলেটিভ ট্রুথ, আপেক্ষিক সত্য। এইবারে এই ব্যবহারিক সত্যকে আপনি মিথ্যা বলেন কি না বলেন সেটা আপনার ব্যাপার। এই ব্যবহারিক সত্যের অপর নাম মিথ্যা। যেখানে বলা হয় যে জগন মিথ্যা, সেখানে মিথ্যা মানে ব্যবহারিক সত্য। মিথ্যা মানে নেই, যে আমরা মনে করছি বা ইত্যাদি, যে একটা ভুল ধারণা তৈরি হয়ে যায়, সে নয়। যখন তুরীয়ানন্দ মহারাজ বলছেন জগৎ সত্য, ঠিক বলছেন। শঙ্করাচার্য যখন বলছেন জগৎ মিথ্যা, ঠিক বলছেন। কেউ যখন বলছে অন্ধকার, ঠিক বলছে। কেউ যখন বলছে আলোর অভাব বা কম আলো, ঠিক বলছে। তুরীয়ানন্দ মহারাজ ব্রহ্মজ্ঞ, শঙ্করাচার্য ব্রহ্মজ্ঞ, একই জিনিসকে দুভাবে বলছে। ও বলল মিথ্যা, এ বলছে মিথ্যা শব্দটা না ইউজ করে ব্যবহারিক সত্য, সাবনিক সত্য, অ্যাজ গুড অ্যাজ ড্রিম। আপনি বলা যেভাবে বলুন না কেন, কিন্তু এইভাবে, এই অর্থে, এই হচ্ছে জগতের অ্যাকচুয়াল ব্যাপার।